পাগল মানুষ, কি বলবো, কথা বলতে বলতে আমি রান্নাই ভুলে গেলাম। দেখিয়েছি তোমাদেরকে একটা স্পেশাল, মানে আমার খুব ওইখানকার গেলে মনটা শান্তি হয়ে যায়। প্লিজ প্লিজ স্কিপ করে দেখো, আর প্লিজ ব্লগগুলোকে দেখো প্লিজ। হয়তো অতটা ভালো পারছি না, কিন্তু আমি আমার দিক দিয়ে আমি সবসময় 100% দেওয়ার চেষ্টা করছি। তো দেখো অনেকক্ষণ পর আসলাম ক্যামেরার সামনে। তো ওখান থেকে এসে এতই হাঁপিয়ে গেছিলাম আমরা দুজনে, মানে আর কি বলবো তোমাদেরকে, মানে আর বলার ভাষা পাচ্ছিলাম না। তো যেটা হয়, যেটা চর্চাবিহীন থাকে সেরমই, আর কিছুই না। তো আমি এখন রান্না বসিয়ে দিচ্ছি। আগে বলিনি কি কি করলাম বাড়িতে এসে। তো আসার সময় একটা ব্রেড নিয়ে এসেছিলাম, পাউরুটি, সেটা মাখন দিয়ে খেয়ে নিয়েছি, মাখিয়ে তখনই, কারণ জানি ওর পরে যদি শুয়ে পড়ি বা রেস্টে চলে যাই কেউ, তাহলে আর খেতে পারবো না। তো হচ্ছে একটু তেল লাগবে। তো যেটা বলছি, হ্যাঁ, ওইটা খেয়ে নিয়েছি। আর তো চা তো তখন খেয়েই এসেছিলাম, সুতরাং চা আর বাড়িতে এসে খাইনি। বাইরে দিয়ে যখন খেয়েই আসলাম, আর বাড়িতে এসে খাবো কেন? তো চা খাইনি, আমি ব্রেডটা সেকে করে নিয়েছিলাম। তারপরে জামা কাপড় চিপে নিয়েছিলাম, যেগুলো সকালের কাছ থেকে জলের বোতল ভরলাম আমি। তো আর বোনকে বললাম কি তুই শুয়ে পড়, কারণ ওকে বললাম খেয়ে তুই শুয়ে পড়, আমি ফ্রেশ ট্রেশ হয়ে আসি বাথরুম দিয়ে, তারপরে আমি কাজ করে আসছি, একটু রেস্ট নেব। তারপরে বোন খেয়ে দিয়ে গিয়ে শুলো, ঘুমাইনি তখনও। তারপরে আমি সব কাজ করলাম, জামা কাপড় চিপলাম, বাসন কাসন সব গুছালাম, গুছিয়ে আর তোমাদের ক্যামেরা অন করিনি কেন বলো তো, অত দূর থেকেই হাঁপিয়ে এসছি, তো তখন আর ক্যামেরা অন করতে ইচ্ছা করলো না মনটা, তাই আর অন করিনি। আর তারপরে আবার হচ্ছে আবার চার্জও ছিল না সেরকম, ওই জন্য আর শরীরটাও ভালো লাগছে না, হাঁটার অভ্যাস নেই তো, যেটা হয় আর মেনলি সেই জিনিসই। তারপরে আমরা বাড়িতে এসে তো ও শুয়ে পড়লো, আমি সব কাজ করলাম, করে টোরে তারপরে গিয়ে আমি আধ ঘন্টা প্রায় 1-1.5 ঘন্টা মতো শুয়েছিলাম। কারণ কি করব, তখন আমাদের বাজার তো বললামই বেলা করে আসে, যার কারণ হচ্ছে তখন কিছু করারও ছিল না। আমি হাঁড়িতে চাল ঠাল ভিজিয়ে একদম প্রপারলি রেখে টেখে তারপরে গেছি শুতে, যাতে ভাতটাও তাড়াতাড়ি উঠলেই হয়ে যায়। ওই জন্য ভাত হয়ে গেছে রান্না, আর হচ্ছে এখন শুধু চিকেন করবো, আর কিছু করব না। একদম বেশি ঝোল, মানে বেশি মশলা দিয়ে করব না, কিন্তু একটু গামাখাই করব। তো চিকেন রান্না করব জাস্ট, আর কিছু, আর এমনিতেও সবজি বলতে আর এমনিতেও সবজি, মশা কামড়াচ্ছে, সবজি কিছু নেই, মানে ফ্রিজে কিছু নেই বুঝেছো, শুধু দুটো দুটো না তিনটে মনে হয় ওই কি বলে, আরে দেখো নাম ভুলে যাচ্ছি, বেগুন, বেগুন ইয়ে মানে হচ্ছে বেগুন, 2-3টে বেগুন পড়ে রয়েছে ফ্রিজে, আর কিছু নেই। তো ওই জন্য সবজি ফবজি কিছু করবো আমি, নেই বলে আর করবো না। আর এই দুদিন হচ্ছে যেহেতু বাইরে টাইরে দিয়ে টুকটাক খাচ্ছি যাচ্ছি, তার জন্য আর কিছু আনাবো না, এই দুদিন এইভাবেই চলবে। তো আবার যখন ঘরে একদম শিফট হয়ে যাব পার্মানেন্ট, তখন পার্মানেন্ট শিফটই আছে, এমনি কালকে দেখো বেরালাম না, মানে এরকমই। এখন আমার সত্যি ঘর থেকে না এখন বিশেষ করে কোথাও ঘুরতে যেতে ভালো লাগে, কিন্তু ভাবি কি এসে কাজ করবো, বাবা এসে কাজ করবো এ করবো, তখন আর ইচ্ছা করে না। তো দাঁড়াও চিকেনটা বসিয়ে নি, তারপর কথা বলছি। তো তারপর শুয়ে শুয়ে একটু ফোন ঘাঁটছিলাম, ফোন ঘাঁটতে ঘাঁটতে একটু চোখ লেগে গেছিলো 8 ঘন্টার মতো, অনেকক্ষণই ফোন দেখছিলাম, ফেসবুক দেখছিলাম, ইনস্টাগ্রাম দেখছিলাম, সব দেখে দেখে তারপরে কালকে রিলস করেছি এগুলো দেখছিলাম, তারপরে শর্টসও করেছি সেগুলো সব দেখছিলাম, দেখে দেখে তারপরে একটু চোখ লেগে গেছে, কখন নিজেও জানি না। তো যাই হোক, তারপরে ঘুম ভেঙে উঠেছি হচ্ছে প্রায়, আমি উঠেছি হচ্ছে 10টা তখন 20 বাজে, উঠে পড়েছি আবার। আপনার সেই ঘুমটা দেখলাম হঠাৎই চমকে ভেঙে গেল। তো চিন্তা আছে, যেহেতু একটা কাজের চিন্তা আছে ঘরে, তো ঘুমটা ভেঙে গেলে দেখলাম। আর হচ্ছে তারপরে হচ্ছে দাঁড়াচ্ছি কিছু দিন, এই যে চিকেনের রান্না কি দেখাবো, তবুও একটু
শেয়ার করলাম তোমাদের সাথে। রান্নাটা শেয়ার করছি, তারা কী কী দিয়েছি বলছি। তারপরে ঘুম থেকে উঠলাম, উঠে আবার ফোনটাকে নিয়ে বসে পড়লাম, কারণ ওগুলো পাঠ করতে ইচ্ছা করছিল না। আর ছেলে আর মানে আমার ছেলে আর হচ্ছে বোন দুজনেই ঘুমাচ্ছিল তখনও। ওদেরকে ডাকিনি তখনও, কারণ কী বলতো ওরা ছেলেও কদিন খুব রাত্রি করে ফিরছে, আর বোন তো রাত্রি করেই এসেছিল ঠাকুর দেখে। তো ওই জন্য ওদেরকে আর ডাকিনি, ওরা ঘুমাচ্ছিল। আর আমি এদিকে উঠে ওরা ঘুমাচ্ছিল তখন, আর আমি কি মুখটা যাচ্ছিল তো ওরা ঘুমাচ্ছিল, আর আমি তারপরে হচ্ছে উঠে বসে ফোনটা নিয়ে বসেছিলাম, কিছু দিকে দেখছিলাম। তো দেখার পর ভাবলাম না ঘোড়া হাত পা দিয়ে উঠে পড়ি। তো তার মধ্যেই আমার ছেলে উঠে পড়েছেন ঘুম থেকে, আজও উঠে পড়ে ব্যাস শুরু কাণ্ড। তো বোন তখনও ওঠেনি, এখন উঠে গেছে। তো ওকে দুধ খাওয়ালাম, খাইয়ে দাইয়ে ওর শরীরটা মানে যেহেতু ঘুমটা ঠিকঠাক হচ্ছে না, যেহেতু ঘুমটা প্রপারলি হয়, দেরি করে শুচ্ছে, টিভিতে ঠাকুর দেখা নেশা হয়েছে এখন আবার দুদিন ধরে, ঠিক ঘুমের টাইমেই এই নেশাটা হয়, টিভিতে ঠাকুর দেখবে। তো যাই হোক ওই সব করে করে ও দেরি করেই শোয়া হচ্ছে, তাই জন্য এবার উঠে ওকে দুধ টুধ খাওয়ালাম। এবার ও তো খেয়ে এখন খেলছে, তারপরে ও পটি করলো, পরিষ্কার করে দিলাম। তারপরে আমি বাইরে জামা কাপড় মেলে এসেছি, বাইরে রোদ্দুর উঠেছিল ভালো, তো যেগুলো সব কাঁচা হয়েছে সব মেলে এসেছি, বাইরে চিপে রেখেছিলাম। আর যেগুলো হলদির বেড়া মেলে দিয়েছি। তো এখন এসেছি, তারপরে হচ্ছে একটু বসলাম আবার, মানে ওই বসে বসেই টাইম যাচ্ছে আজকে। বসে মানে ইচ্ছা করছে না বুঝেছো, রোজ রোজ তো কাজ করতে ইচ্ছা করে না। আর মেয়েদের এই লাইফটা সত্যি মানে যাই হোক, যারা বাইরে খায় চায় ঠিক আছে, আমাদের তো এই রোজই কাজ। তো যাই হোক ভাত হয়ে গেছে করা, আর হচ্ছে চিকেন বসিয়ে দিয়েছি এখানে আমি। তো দেখো চিকেনে কী কী দিয়েছি দেখিয়ে দিই। আর ওরা ঘরে এখন টিভি দেখছে দুজনেই শুয়ে শুয়ে, খাটের ওপর। ও শুয়ে আছে কিনা বলতে পারবো না, দাঁড়াও ব্যাক ক্যামেরা করে। তো দেখো এখানে আমি হচ্ছে তেজপাতা, সাদা জিরে, আর হচ্ছে ফোড়ন দিয়েছি হচ্ছে একটু দারচিনি, লবঙ্গ, ব্যাস। আর আর না আর গোটা এলাচ ছিল না, ওই জন্য দিইনি। আর পেঁয়াজটাকে একটু দিয়েই নাড়াচাড়া করে ওর মধ্যে আমি চিকেনটাকে দিয়ে দিয়েছি। চিকেনটাকে ভালো ভালো করে ভাজবো, একটু ভেজে তারপরে মশলা দেবো। আর আমার এই জিনিসটা খুব খারাপ লাগে, এই যে এই পেস্টটা আমার একদম ভালো লাগে না, বিশেষ করো এই পেস্ট। আমরা এই পেস্ট একদম খেতে পারি না, কি বলবো আর তোমাদেরকে। তো চলো এটা ভাজা হোক ততক্ষণ। তো কি বলতো আমরা না এই পেস্ট খেতে পারি না, আমি কেনা না খেতে পারি না একদম, মানে এই জিনিসটা একদমই আমার কেনা ভালো লাগে না খেতে। কিন্তু অবস্থা তোমাদের বলেছিলাম না, মিক্সারটা খারাপ হয়ে গেছে, মিক্সার মেশিনটাও খারাপ হয়ে গেছে। আর যেটা মিক্স করি, যে ডাব্বাটা, ছোটো ডাব্বাটা আদা রসুন পেস্ট করি, সেটা তলা দিয়ে ভেঙে গেছে। আর ওই সারাতে গেলে তোমার কতগুলো টাকা নিয়ে নেবে, আর পুজোর মধ্যে সারানোও হচ্ছে না, টাইমও পাওয়া যাচ্ছে না। তো যাই হোক এখন দেখতে হবে, ওটার ব্যবস্থা করতে হবে যে কীভাবে কী ঠিক করা যায়। তো দেখি কী করা যায়, কারণ আমার না একদম ভালো লাগে না, বিশেষ করে। আর যদি বলো শিঙাড়ার বাটার কথা, রোজ হয় না গো, বিশেষ করো মানে বললে লাভ নেই, মিথ্যে কথা, হয় না। দুদিন করে মানে অগত্যা যখন মন চায় তখন আমি করি না। তার আগেও একদিন চিকেন করেছিলাম, বেটে নিয়েছিলাম, কারণ আমার একদম এই পেস্ট, কিন্তু আজকে আমার শরীরও ভালো লাগছে না। আর ওই এখন বসে বসে এই রসুন ছাড়া ওইটা এক বিরক্তিকর কাজ। তোমরা তো দেখোই আমি মানে অনেকটা করে রসুন ছাড়িয়ে স্টোর করে রেখে দিই ফ্রিজে, একটা কৌটোয়, আদাও তাই, তারপরে তো একসাথে বেটে নিতাম এক সপ্তাহের জন্য। কিন্তু এখন খারাপ হয়ে গেছে বলে না, এখন এমন অবস্থা হয়ে গেছে যে কিছু করতে পারছি না। তার জন্য কী হয়েছে, এইটা কিনে নিয়ে এসেছি। আপাতত এটা কাজ চালানোর মতন, আমার একদমই সহ্য হচ্ছে না এটাকে, মানে কি বলবো আর তোমাদেরকে, মানে পছন্দ হচ্ছে না আমার জাস্ট। মানে আসলে আমরা বাটা মশলা খেয়ে খেয়ে এমন অভ্যাস হয়ে গেছে না, অনেকেই আবার টেস্ট এরকম দেয়, আমি দেখেছি রান্নায়,
আমি অনেকেই তো দেখি, অনেকেই দেখেছি, কিন্তু আমার খেয়ে খেয়ে এরকম অভ্যাস হয়ে যাচ্ছে না যে ওই এইরকম টেস্ট আমার মানে টেস্ট পাই না রান্নায়, মনে হয় কি কিছু দিইনি বা কিছু মিসিং আছে মনে হয়। তো যাই হোক, যখন যেরকম তখন তো সেরকম করতেই হবে। এখন না থাকলে কানা মামার থেকে নাই মামা, এই না সরি, নাই মামার থেকে কানা মামা ভালো, সেটাই হচ্ছে কথা। তো নাই মামার থেকে কানা মামা ভালো। এখন এখন নাই, কিছু করার নেই, কানা মামাকে দিয়ে কাজ চালাতে হচ্ছে। তো এই এখন দেখো চিকেনটাকে ভালো করে ভেজে নিচ্ছি, একদম ভালো করে, দেখি অর্ধেক সেদ্ধ এখানেই হয়ে যায়। মানে তো আমি এমন পাগল মানুষ, কি বলবো, কথা বলতে বলতে আমি রান্নাই ভুলে গেলাম। কি মানে আমার, আমি নিজেই ভুলে গেলাম আমি মাংসে আলু দিইনি, ওদিকে আলু কেটে রেখেছি, আমি ধুয়ে রেখে এসেছি। আলুটাকে ভেজে তুলে দিয়ে দিই, আর কি করা যাবে। তো চলো, এখন আর কথা বলছি না, আমার আরেকটা কড়াই বসাতে হবে, কারণ এখান থেকে শিফট করা যাবে না, কারণ এটা ভাজা হালকা ফ্লেমে হতে থাকুক। তোমাদের একদম তৈরি হয়ে যাবে, তারপর দেখাচ্ছি, ঠিক আছে? আমার মাথা কাজ করছে না, সত্যি মনে হচ্ছে ঘুমিয়ে। হ্যালো বন্ধুরা, তো আমি দুপুরের পর এই তোমাদের সামনে আসলাম। তখন আর দেখানো হয়নি, চিকেন খিদে পেয়ে গেছিলো বলে খেয়ে নিয়েছিলাম। খুব খিদে পেয়ে গেছিলো সকাল দিয়ে, তো বললাম অনেক সকালে আজকে খাওয়া হয়েছে। তো ফার্স্টেই বলি শুভ নবমী, শুভ সন্ধ্যা। আজকে নবমী শেষ, কালকেই দশমী। তো মন খারাপের পালা, কিছু করার নেই আমাদের। তো আমার সাজটা আজকে এইরকম হয়েছে, নবমী লুকস। তো দেখে নাও আমার সাজটা, দাঁড়াও, ঘরে কেউ নেই, বোন বেরিয়েছে, ওকে নিয়ে দোকানে, তো ও খাবে বলে। তো এইটা হচ্ছে নবমী লুকস, দেখো এই কুর্তিটা পরেছি আমি, যদি বোন আসে তো আমি নিশ্চয়ই তোমাদেরকে দেখাবো। তো দেখো এই কুর্তিটা পরেছি, নিচে ব্ল্যাক লেগিংস দিয়ে কুর্তিটা পরেছি, আর হচ্ছে আর চুলটা আপাতত ছেড়েই রেখেছি, কারণ ক্যাচার দেবো ছোটো। আর মেকআপ করেছি একটু, কারণ কোথাও যাই না যাই, পুজোর দিনে নিজেকে সাজাতে বেশি আমার ভালো লাগে। যেমনি আমরা ঘরদোর পরিষ্কার করি পুজোর আগে, জিনিসপত্র কিনি, নতুন জামা কাপড় কিনি, সেমনি যদি পুজোর দিনে নিজেকে একটু পারফেক্ট করে না সাজাই, তো মনে হয় যে আমি পুজোর থেকে মনে হয় বঞ্চিত রয়ে গেলাম। তো কোথাও যাই না যাই, আমি নিজেকে একটু পারফেক্ট করে পুজোর কটা দিন সাজিয়ে নিতে ভালোবাসি। কারণ সারা বছর তো দেখেছোই তোমরা, আমি এমনি নর্মালি থাকি একদম, মানে মেকআপ ফেকআপ একদমই করি না। তো এই পুজোর কদিন আমি একদমই মানে চুটিয়ে, সারা বছরে চুটিয়ে যে মেকআপটা বলো বা মেকআপ বলবো কিনা, যে সাজটা আমরা মিস করি, সেই সাজটা সেজে নিই। তো আমার লুকসটা এরকম হয়েছে, এক মিনিট দাঁড়াও। তো আমার লুকসটা এরকম হয়েছে, দেখো কিরকম লাগছে, কমেন্ট করে জানিও আমাকে। তো ওরা চলে এসছে ওই ঘরে, তো ছেলে যেহেতু দুপুরে ঘুমায়নি, তো ওই জন্য ঘুম পেয়ে গেছে, আর কিছুই না। তো আমি বাইরে এসে কথা বলছি, চিৎকার করছে, ওকে ঘুমাতে দিচ্ছি না বলে। তো এটা আমার নবমী লুক, দাঁড়াও বোনকে বলছি দেখাতে পুরোটা, আর বোনও সেজে নিয়েছে, তো বোনকেও দেখাচ্ছি, দাঁড়াও বোনের ড্রেসটা কীরকম হয়েছে বলো। ও সিম্পল সেজেছে, বাট আমি একটু মানে অতিরিক্ত সেজে নিয়েছি। আইশ্যাডোটা ভাবছিলাম দেবো না, আই মেকআপটা করবো না, বাট মনটা, বললাম না আমার মানে এই সারা বছর যদি মেকআপ নাও করি, আমি কিছু নাও সাজি, তো পুজোর সময় একটু চুটিয়ে সেজে নিই। কোথাও যাই বা না যাই, নিজের ঘরেও যদি আমি ঘুরপাক করি, তবু মনে হচ্ছে আমি প্যান্ডেলে ঘুরপাক করছি। আমার এটাই ফিলিংস হয় যে ঘরেও যদি আমি ঘুরপাক করি, তাও মনে হচ্ছে আমি প্যান্ডেল হপিং করছি ঘরে বসেই, কারণ টিভিতে প্যান্ডেল চলছে, আমি মনে করছি ওখানেই আমি আছি। তো আমি কল্পনায় নিজেকে এটা ভেবে নিই। তো আর আমার বোনকে বলছি একটু দেখাতে। তো দেখো এটা আমার নবমী লুক, বললাম না আমি প্যান্ডেলে এখনো ঘুরছি আমার মনে হচ্ছে, কারণ বললাম পুজোর কদিন আমি একটু সাজতে ভালোবাসি, কোথাও যাই না যাই, নিজেকে একটু পারফেক্ট রাখার চেষ্টা করি। তো কুর্তিটা কেমন হয়েছে জানিও, আর আমাকে কীরকম লাগছে কমেন্টের মাধ্যমে জানিও তোমরা। তো বোনও সেদিন নিয়েছে, বোনও একটা রেড কালার টাইপেরই একটা টি শার্ট পরেছে, দেখাচ্ছি আমি, চলো বোনকেও একটু দেখিয়ে দিই। তো দেখো এই যে, তো দেখো
বৌমা একটা টি শার্ট পরে নিয়েছে, টি শার্টটা খুব সুন্দর, পায়ের ছাপ আছে, আই থিঙ্ক এগুলো পায়েরই ছাপ আমি বলবো। তো খুব সুন্দর দেখো টি শার্টটা, আমার তো খুব পছন্দ হয়েছে। আর আমরা দুজনেই আজকে রেড রেড কালার পরেছি একদম। তো ও বাইরে দিয়ে এসছে বলে ঘেমে ঘেমে রয়েছে, নাহলে ও সেজে গেছিলো। গরম প্রচুর, আর আমার বোন প্রচুর ঘামে, প্রচুর। তুই একটু স্টাইল করে দাঁড়া একটু, পরে সেজে নি একটু, কারণ সব সাজ উঠে গেছে আমার। না ভালো লাগছে, ব্যাক ক্যামেরাতে খুব ভালো লাগছে, বোঝা যাচ্ছে না অতটা, ঘামটা বোঝা যাচ্ছে, বাট সাজটা ভালোই লাগছে। তো ছেলের খাটে এখন শুয়ে রয়েছে, আর আমি তো এক্সট্রিম মানে সেজেছি মনে হচ্ছে ওর পাশে দাঁড়িয়ে। তো যাই হোক, সেজেছি আমার যেটা বললাম শখ মিটিয়ে নেওয়া, সারা বছরের সাজ একবারে সেজে শখ মিটিয়ে নিয়েছি আমি। তো কোথাও যাই না যাই, আমার এটাই আনন্দ যে আমি সাজতে পেরেছি। ও ওইটা, হ্যাঁ এটা একটু দেখো, ও একটা কিন্ডার জয় খেয়েছে, তাই ও ওইটা পেয়েছে, তাই দেখাচ্ছে তোমাদেরকে। আর আমার আর্যকেও দেখিয়ে দিই, আমার আর্য কি করেছে, তোমাদেরকে তো দেখানো হয়নি। চলো আর্য দাঁড়াও, এবার পুতুল দাঁড়াও। তো আর্যকে দেখো, আর্য একটা ডিপ ব্লু কালারের একটা টি শার্ট পরেছে আজকে, টি শার্ট না এগুলো শার্ট বলে, সরি আমি ভুল বললাম, একটা হাফ হাতা শার্ট পরেছে আজকে জিন্স দিয়ে। তো আর্যকে কিরম লাগছে জানিও। আর্য তো খুব খুশি, সেজে গুজে জামা খামা গুটিয়ে বের করে দিয়েছে, আর একটা কিন্ডার জয় খেয়েছে। সরি পিছনের ভিউকে তোমরা কেউ খেয়াল করো না, কারণ ওখানটা আমাদের ভাঙা ছিল, আর এদিকটাই লাইটের ফোকাসটা পড়ে বলে এদিকটাই দাঁড় করিয়েছি। তো আর্যকে কিরম লাগছে জানিও কমেন্টের মাধ্যমে। আর্য তো খুব খুশি, খুব হ্যাপি আর্য এই শার্টটা পরে। আমার বাবা চলে এসছে, খাওয়াও হয়ে গেছে, এখন টিভি শুয়ে রয়েছে, মানে এর সাথে কথা বলছে আর্যর সাথে। তো চলো আমরা একটু বসে আমি একটু শর্টস করি দু চারটে, কারণ রোজ রোজ তো সাজি না, সাজাই পুজো দিতেই হবে, আবার যে কবে সামনের বছর সাজবো আবার। তো আবার সেই এখানে খোপা বাঁধা দেখবে, নাইটি নাইটি পরা সারাক্ষণ দেখবে, সেফটি পিন পরা। তো চলো, আমার বোন বলছে এই কানেরটা পড়তে, দেখো এই কানেরটা খুব সুন্দর। আচ্ছা ব্লগগুলো তোমাদের কিন্তু হাফ হাফ যাবে, হ্যাঁ, কারণ আমার সকালের ব্লগটা নবমীর দিনে অনেক বড় হয়ে গেছে, আমার আই থিঙ্ক আমার যেটা মনে হচ্ছে একটু লেট হচ্ছে, আর আর ইয়ে লেট হচ্ছে একটাই ফোনের থেকেও বড় কথা হচ্ছে আমরা হরিণাই প্রায় জেগেই রয়েছি দুজনে। ও ও তো পুরোই জেগে রয়েছে, আমি কালকে তাও ঘুমিয়েছিলাম। তো এই এখন এডিটিং করা কারোর পক্ষেই সম্ভব না, আর পুজোটাকে আমরা এনজয় করছি পুরোপুরি, কারণ আর এই মুমেন্টগুলো আমি কিন্তু ক্যাপচার করে রাখছি, ভাবছি তোমাদেরকে আমি শেয়ার করবো না এরকম কোনো ব্যাপার না, খুব কমই মিস হয়ে যাচ্ছে। তো এই মুমেন্টগুলো আমি ক্যাপচার করে রাখছি, তো এগুলো তোমাদের কাছে আমি নিশ্চয়ই পৌঁছে দেওয়ার চেষ্টা করবো যত তাড়াতাড়ি হোক। হয়তো কালকের দিনটা হয়তো যাবে, একাদশীর দিন থেকে তোমরা ডেলি যেমনি ব্লগ পাচ্ছিলে ডেলি ব্লগ পাবে আবার। আর হচ্ছে আমাদের লুকস কিরকম লাগছে প্লিজ কমেন্টের মাধ্যমে জানিও, কীরকম লাগছে, এত সুন্দর সেজেছি। তোমরা যদি কমেন্ট, এই কারণটা বলবো, তোমরা যদি না বলো কমেন্ট করে, তাহলে তো ওই সাজটাই বেকার হয়ে যাবে আমার। তো আরেকটা হচ্ছে কি বলবো, ও যেটা বলছিলাম, ব্লগটা খুব হেলদি হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে। তো মিনিমাম তো 15-20 মিনিটের বেশি ব্লগ দেওয়া যায় না, তো সুতরাং আমার ব্লগটা দুভাগে যাবে নবমীরটা, কারণ আজকে আমি সকালবেলাও তো তোমরা দেখতেই পাবে, ওইটা আগে যাবে। ওই ব্লগটা দেখিয়েছি তোমাদেরকে, একটা স্পেশাল, মানে আমার খুব ওইখানটা গেলে মনটা শান্তি হয়ে যায়। আর হচ্ছে আজকের এই বিকেলের ব্লগটা আমি কোথাও যাই না যাই তোমাদেরকে বলে দিচ্ছি আগে দিয়েই, কোনো ঠিক নেই কিন্তু আমি ঠাকুর দেখতে যাই না যাই, তোমাদেরকে আমি হচ্ছে কথা আসবো, কালকে আসিনি কেন, এত শরীরটা খারাপ লাগছিল, ওকে ঘুম পাড়াতে গিয়ে আমি ঘুমিয়ে পড়েছিলাম, মানে অষ্টমীর কথা বলছি, তোমাদের সাথে দেখা করতে আসবো বললাম। তো আমি ওকে ঘুম পাড়াতে গিয়ে আমি ফোনও সেদিনকে দেখিনি, কিচ্ছু দেখিনি আমি, ওই যে পা দুটো ওর মধ্যে লাগিয়ে দেয়, দেখ এই যে খাসটা আছে না, এই যে একটা পায়খানে ঢোকা, হ্যাঁ। তো এইটা এই যে খেলনাটা দেখাচ্ছিলাম ওদেরকে, ওই যে এই খেলনাটা পেয়েছে, দাঁড়াও দেখাচ্ছি, ছোটো ছোটো জিনিস শেয়ার করতে খুব ভালো লাগে, দাঁড়াও। তো এই যে এই কিন্ডার জয় খেয়ে এই ফোকাস নিচ্ছে না, হ্যাঁ হ্যাঁ বানিয়েছে। তো এই খেলনাটা পেয়েছে, ও ওইটা পেয়ে খুব খুশি, ছোটো ছোটো জিনিস না বাচ্চারা খুব খুশি হয়, এটা আমি দেখেছি। বড় জিনিস পেয়ে অনেক সময় খেলনা খুশি হয় না, কিন্তু ছোটো ছোটো খেলনায় খুব খুশি হয়। আমার ছেলেকে তো আমি তাই দেখি,
ও হয়তো অনেক বড় খেলনা পেয়ে না 2 দিন খেলবে, কিন্তু 4 দিন খেলবে, 5 দিন কিন্তু এই খেলনাটা ভেঙে দেবে, করে দেবে, কিন্তু ও এই ছোট খেলনাগুলো কিন্তু হারাবে না কিছুতেই। এখনও কিন্ডার জয়ের কত গাড়ি টাড়ি যেন প্যাকেটের মধ্যে রয়েছে, অনেক সময় ভাবে ফেলে দেবো, কিন্তু ওইগুলো কিছুতেই ফেলতে দেবে না, ওগুলো যক্ষের ধনের মতন আগলে রেখে দেবে। তো এখন ও রেস্ট করছে, ঘুমিয়ে পড়েছিল বলে ও রেস্ট করছে। চলো অনেক কথাই বলে নিলাম, যদি বাইরে বেরোই তো শেয়ার করবোই, আর যদি না বেরোই তো তোমাদের সামনে আমি এমনিই আসবো। আমি এখন কয়েকটা হচ্ছে শর্টস করব, একটু রিলসও করব, কারণ এত সুন্দর সেজেছি, স্বাস্থ্য রোজ রোজ হবে না, তাই। তো চলো একটু পরে আসছি আবার দেখা করতে। আর রাতের খাবার শেয়ার করবো না, রাতে তো বললাম আমি তোমাদের ওই বেলায় চিকেন করেছিলাম, দেখাচ্ছি আমি চিকেনটা কীরকম হয়েছে। খুবই লাইট করেছিলাম বল চিকেনটা, আজকে মশলা টশলা দিয়ে ভালো হয়েছিল না, ভালো। ওই চিকেনটা দেখাচ্ছি তোমাদের, দেখাবো বলেছিলাম, তখন দেখানো হয়নি, তাহলে দেখিয়ে নিই। হ্যাঁ, খাওয়াটাই দেখতে পাবে, কারণ কমে গেছে অনেকটা। দাঁড়াও লাইট জ্বালাই, কারণ বাইরে অন্ধকার, লাইটের বিল যা আসে আর কি বলবো তোমাদেরকে। পুজোর সব লাইটের বিল মনে আমাদের ঘাট থেকে ভেঙে নিচ্ছে, জানো না। তো দেখো এই যে চিকেনটা অর্ধেক খেয়েছিলাম আমরা, খুবই লাইট করেছিলাম, দেখছো তেল আছে, মশলা একদমই নেই, আর ভাত আছে, ব্যাস, আর কিছু নেই, আর কিছু রান্না করিনি। তো আমি একটু পরে আসছি আবার তোমাদের সামনে। আর ঘর দোর এখন অগোছালোই থাকবে, কারণ পুজোর সময় বোঝোই গুছানোর টাইম থাকে না, আর গুছানোর চেষ্টাও এখন করবো না, কারণ গুছিয়ে কোনো ফালতু লাভ নেই। কারণ কি বলো তো, ঘর দোর এরকমই হবে পুজোর সময়। আর আমার ছেলেকে তো দেখেছোই, সারাক্ষণ খাটের ওপর এমনি অর্ধেক জিনিস ছড়িয়ে রেখে দেয়। তো এখন আমি ঘর দোর গোছাবোও না, সব যা হচ্ছে হতে থাকুক, পরে আবার একদম লাস্ট ফিনিশিংয়ে গুছাবো। কারণ কি বলো তো, বারবার খেটে কোনো লাভ নেই। আর রাতে তো আমরা ওই খাচ্ছি বললাম, আর একদম লাস্ট ফিনিশিংয়ে যখন পুজো পুজো কেটে যাবে তখন সব কিছু ঘর তো রেখবে, তো সব কেচেই আবার আলমারিতে তুলবো, তখন গোছাবো। তো আবার অনেক বক বক করে নিচ্ছি, সো আমার বক বক এখন এই অবধি স্টপ করছি, পরে আবার আসছি তোমাদের সাথে দেখা করতে। আর কি বলবো, আর হচ্ছে প্লিজ ব্লগটা কিন্তু স্কিপ করে দেখো না, একদম কন্টিনিউ দেখো, আর প্লিজ প্লিজ স্কিপ করে দেখো না, আর প্লিজ ব্লগগুলোকে দেখো, প্লিজ প্লিজ। এত সুন্দর সুন্দর ব্লগ আনা তোমাদের জন্যই চেষ্টা করছি, জানি না কত ভালো পারছি করতে, হয়তো অতটা ভালো পারছি না, কিন্তু আমি আমার দিক দিয়ে আমি সবসময় 100% দেওয়ার চেষ্টা করছি। তো চলো এখনের মতন হচ্ছে টাটা, পরে আবার ফিরে আসছি, ওকে।
ঠাকুর দেখে বাড়ি চলে এসেছি সবাই, আর এসে দেখলাম চাদরটা নোংরা লাগছে খুব। তো ওই জন্য হচ্ছে এই নতুন চাদরটা দেখো পেতে নিলাম। এটা তোমাদের আমি শপিং ব্লগে দেখিয়েছিলাম। তো কীরকম লাগছে বলে চাদরটা পেতে? আমার তো খুব সুন্দর পছন্দ হয়েছে, দারুণ লাগছে। তো চলো, রান্না তো রয়েছেই, সেটাই খেয়ে নেবো, মাংস ভাত। তো আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ হচ্ছে লাইক করো, কমেন্টের মাধ্যমে জানিও। আর হচ্ছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর আমার নোটিফিকেশান বেলটা ক্লিক করে দিও। তো চলো, টাটা বন্ধুরা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খুব খুব হ্যাপি থেকো, টাটা।